বিরতির পর স্বাগত। চলছে তিপ্রামথার আমরণ অনশন। আর সেই আমরণ অনশনে যখন প্রদ্যোৎ কিশোর দেববর্মন বক্তব্য রাখছিলেন, তখনই ওনাকে দিল্লি থেকে ফোন করা হয়েছে, এমনটাই তিনি দাবি করেছেন। তারপর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলে সেই মঞ্চ থেকেই বলেছেন। ইতিমধ্যেই তিনি দিল্লির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুত। এর আগে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গোটা বিষয়টির খুলাসা করেছেন। তিনি বলছেন তিনি কোনো ধরনের সমঝোতায় যাবেন না। লিখিত আকারে যখন কোনো দল, বিশেষ করে দিল্লি যদি তাকে লিখিত আকারে কিছু দেয়, তারপরে তিনি সেই অনশন তুলে নেবেন। এর আগে কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে না, এমনকি কোনো ধরনের সেলিব্রেশন পর্যন্ত করা হবে না, এমনটাই প্রদ্যোৎ কিশোর দেববর্মন আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে দিলেন। অর্থাৎ আজ থেকেই শুরু হয়েছিল তিপ্রামথার আমরণ অনশন, কিন্তু সে অনশনের একেবারে মাঝপথেই দিল্লি থেকে ফোন বলে দাবি করছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন। সে বিষয় নিয়ে তিনি কি বলছেন শোনাবো। রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে যে দিল্লিতে কি নিয়ে হবে মূলত আলোচনা। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। গতকাল কোর কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকের পরই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর পরে আজ প্রদ্যোৎ কিশোর দেববর্মন দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। সেই বৈঠকে কি আলোচনা হবে, ধারণা করা হচ্ছে যে আজ রাতেই সেই রোধদার বৈঠক হবে, যেখানে একাধিক বিষয়ে আলোচনা করা হবে। রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করছে। সেই বিষয়ে প্রদ্যোৎ কিশোর দেববর্মন কি বলছেন শোনাবো। दिल्ली बुलाया गया, मैं दिल्ली जाऊँ और अपने लोगों का जो बात है मैं वो सामने रखूँ। उसके बाद देखते क्या होगा। वो किसने बुलाया आपको दिल्ली? गवर्नमेंट ऑफ इंडिया के ऑफिशियल्स ने बुलाया और मैंने भी टाइम मांगा था। और जब मैं बात कर रहा था तो वहीं से फोन आया कि आप प्लीज़ हंगर स्ट्राइक अभी मत कीजिए, दिल्ली आइए, हम लोग बात करेंगे और एक इसका सोल्यूशन निकालेंगे। अभी क्या बंद हो गया, चले गए स्ट्राइक की या नहीं? हम सेलिब्रेट नहीं कर रहे हैं जब तक राइटिंग में कुछ नहीं मिलेगा। हम लोग जो गलती किसी और ने किया था इससे पहले, वो गलती हम लोग नहीं करेंगे। हमारा मंच जहाँ में है वो वहीं में रहेगा, हमारे YTF के वॉरियर्स वहीं में रहेंगे। लेकिन क्राउड को हमने कहा कि घर जाइए शांति से, और अगर पॉजिटिव रिजल्ट आया तो वहीं में हम लोग सेलिब्रेशन करेंगे। और अगर भगवान ना करे अगर कुछ चीज़ नहीं हुआ ठीक से तो मैं वहीं जाकर वापस बैठ जाऊँगा। लेकिन ये मेरा एक कमिटमेंट है कि जब तक हम लोग राइटिंग में गवर्नमेंट ऑफ इंडिया से हमारे कॉन्स्टिट्यूशनल सोल्यूशन का कोई सोल्यूशन नहीं मिलता, हम अपने लोगों को धोखा नहीं दे सकते। सेकेंड चीज़ है, आप लोग नॉन तिप्रासा मीडिया से हैं, मैं आपको एक बात बोलना चाहता हूँ कि हम लोग আপনারা শুনলেন তিপ্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বক্তব্য। দিল্লির ডাক পেয়ে অনশন মঞ্চ ত্যাগ করলেন প্রদ্যোৎ। ইতিমধ্যেই তিনি যাচ্ছেন দিল্লিতে, সেখানে হবে মূলত বৈঠক, তার দিকেও থাকছে আমাদের নজর। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।